সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বার্ডস অনলাইন এডুকেশনের পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসের শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেখাবো। কি সেই গুরুত্বপূর্ণ বিষয়? আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো, বোর্ডে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কোশ্চেন বা প্রশ্ন। ইংলিশে কিভাবে প্রশ্ন করা হয় এবং কিভাবে উত্তর দিতে হয় আজকের লেসন থেকে আমরা দেখব। তো চলুন আমরা আজকের লেসন থেকে তাকাই। কোশ্চেন বা প্রশ্ন, কোশ্চেন বা প্রশ্ন ইংরেজিতে দুইভাবে হয়। একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটি ডব্লিউএস কোশ্চেন। দেখেন সবাই, প্রশ্ন দুই প্রকার, একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় অথবা ইশারা ইঙ্গিতে বোঝানো যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। কীরকম? যেমন দেখেন, আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র? আপনি বললেন ইয়েস বা নো। যদি ছাত্র হন ইয়েস, না হলে নো, এতটুকু বললে হয়ে যায়। যদি আপনি মনে করেন না আমি কথা বলবো না, আমি কথা বলতে ইচ্ছা হচ্ছে না, আপনি মুখ বুঝে ইশারা ইঙ্গিতে বলতে পারেন। কীরকম? যদি আপনাকে বলা হয় যে আর ইউ স্টুডেন্ট, আপনি কি ছাত্র? আপনি যদি ছাত্র হন মুখ নাড়াইতে পারেন, আর যদি ছাত্র না হন আপনি মুখ বন্ধ করে এরকম করতে পারেন, অর্থাৎ নো। তার মানে যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় বা ইশারা ইঙ্গিতে বোঝানো যায় তাকে বলে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন করতে হলে যে অক্সিলারি ভার্বগুলো থাকে এগুলো সাবজেক্টের আগে যোগ হয়ে যায় এবং বাক্যের শেষে একটি প্রশ্ন চিহ্ন দিলে ইয়েস নো কোশ্চেন হয়। যেমন দেখেন, আর ইউ স্টুডেন্ট, এখানে অ্যাফার্মেটিভ যদি আমরা ধরি ইউ আর স্টুডেন্ট ছিল, সেখান থেকে আমরা আরটাকে সামনে দিলাম আর ইউ স্টুডেন্ট, আর সেটা একটা প্রশ্ন, তাহলে হয়ে গেল কি আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র? আপনি যদি উত্তর দেন তাহলে কি বলবেন? ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ছাত্র। ইয়েস আই অ্যাম বলে আপনি শেষ করতে পারেন। যদি আমরা জানি যে ইয়েস আই এম স্টুডেন্ট, হ্যাঁ আমি ছাত্র, স্টুডেন্ট পর্যন্ত না বললেও চলে, ইয়েস আই অ্যাম বললেই হয়ে যায়। এই পর্যন্ত হলো স্ট্যান্ডার্ড। আপনি ইচ্ছা করলে পুরোটাও বলতে পারবেন, তবে ইয়েস আই অ্যাম পর্যন্ত বললে সুন্দর হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। যদি না হয় তাহলে নো আই এম নট, না আমি না, না আমি ছাত্র না। এরপর দেখেন, যদি টেন্সের অনুসারে হয় কিছু অক্সিলারি ভার্ব আছে, সেগুলো দিয়ে যদি আমরা করি, যেমন ডু ইউ প্লে, তুমি কি খেলো? ইয়েস আই ডু। যদি তুমি না খেলো, নো আই ডোন্ট, না আমি খেলি না। অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা পুরোটা অবজেক্ট দিয়ে পুরোটা উত্তর না দিলেও চলে, আমরা ইয়েস বলে তারপর সাবজেক্ট তারপর ভার্ব দিলে হয়ে যায়। আবার একবার দেখেন, আর ইউ স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম। যদি স্টুডেন্ট আপনি না হন, নো আই এম নট। ডু ইউ প্লে, তুমি কি খেলো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি খেলি। যদি না খেলেন, নো আই ডোন্ট, না আমি খেলি না। এ পর্যন্ত বললে হয়ে যায়। এরপর অপর দিকে তাকান, এবার আমরা যাবো ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন কি? যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যাবে না, ইশারা ইঙ্গিতে বোঝানো যাবে না, অবশ্যই আপনাকে মুখ খুলতে হবে। আপনি যতই রাগ করে থাকেন না কেন, মুখ আপনাকে খোলাই লাগবে। সেই ক্ষেত্রে সেটা হলো ডব্লিউএস কোশ্চেন। কীরকম ডব্লিউএস কোশ্চেন গঠনটা কীরকম? আর ইউ স্টুডেন্ট, ইয়েস নো কোশ্চেনের আগে যে ডব্লিউএস শব্দগুলো আছে, ডব্লিউএস কোশ্চেন কেন বলা হয়? অর্থাৎ যে শব্দগুলোর আগে ডব্লিউএস থাকে, কীরকম দেখেন, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, তারপর আছে হু, এরপর হুইচ, হুম, হুজ, এগুলোর আগে সবগুলোর আগে ডব্লিউএস আছে, এই জন্য এইগুলোর নাম বলা হয় ডব্লিউএস কোশ্চেন। আর একটা আছে হাউ, এই জন্যে এটাকে আলাদাভাবে ধরলে হাউ বলা, অর্থাৎ ডব্লিউএস দুটো মিলেই হলো ডব্লিউএস কোশ্চেন। তাহলে যে প্রশ্নগুলো যে শব্দগুলোর আগে ডব্লিউএস শব্দ অক্ষর থাকে তাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। আমরা বুঝতে পারলাম। এখন ডব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করবো? ইয়েস নো কোশ্চেনের আগে জাস্ট ডব্লিউএসটা বসাই দিলে ডব্লিউএস কোশ্চেন হয়ে যায়। দেখেন, এটুকু হলো ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, তার আগে ডব্লিউএস বসাই দেব। ডব্লিউএস শব্দটা যুক্ত শব্দটা আমরা বসিয়ে দিয়েছি, ডব্লিউএস যুক্ত শব্দটা বসিয়ে দিলে এটা ডব্লিউএস কোশ্চেন হয়। অর্থাৎ আগে ইয়েস নো প্রশ্ন তৈরি করতে হবে, তারপরে ডব্লিউএস শব্দটি বসাই দিলে ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল। আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন লেটাস প্র্যাকটিস চলেন, আমরা ইয়েস নো কোশ্চেন দিয়ে বা আজকে প্র্যাকটিস করব, আর ডব্লিউএসটা দিয়ে আরও পরে করব। ইয়েস নো কোশ্চেন দিয়ে আজকে প্র্যাকটিস করি। আসুন সবাই দেখি। তাহলে আমরা সবাই ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন বুঝলাম নাকি? বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝেছেন? এখন আসেন আমরা ইয়েস নো ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করি। তাহলে প্রথমে সাবজেক্টগুলো লিখি। দেখেন আমরা বোর্ডে লিখেছি, এখন আমরা প্র্যাকটিস করব। ইয়েস নো কোশ্চেন আমরা দুইভাবে প্র্যাকটিস করব।
একটা হলো হা বোধক আর একটা না বোধক। যেমন আমি যদি জিজ্ঞেস করি তুমি কি ছাত্র আর ইউ স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি প্রথম দিয়ে শুরু করলাম এম আই স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? উত্তরে কী হবে? ইয়েস আই অ্যাম। কী হবে? ইয়েস আই অ্যাম। যখন সবগুলো আমরা হা বোধক করবো তখন ইয়েস, আর যখন না বোধক করবো নো। তাহলে আমরা প্রথমে ইয়েস দিয়ে প্র্যাকটিস করবো, তারপর নো দিয়ে প্র্যাকটিস করবো। তাহলে দেখেন কীভাবে, এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র? আপনারা কি বলবেন? ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম, সাবজেক্ট দিয়ে আয়ের পরে অ্যাম, সাবজেক্ট দিয়ে এ অক্সিলারি, ইয়েস আই অ্যাম। বলেন সবাই। তাহলে আমি প্রশ্ন করছি, বাংলা করছি, আপনারা ইংলিশ বলবেন। আমি কি ছাত্র? আমি আগে ইংলিশে প্রশ্ন করবো, আপনারা ইংলিশে অ্যান্সার দেবেন। এম আই স্টুডেন্ট, আপনারা কি বলবেন? ইয়েস আই অ্যাম। বলেন এম আই স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম। আবার এম আই স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম। আর ইউ স্টুডেন্ট? যদি বলি আর ইউ স্টুডেন্ট? ইয়েস ইউ আর। এই সাবজেক্ট দিয়ে করতে হবে, ইয়েস ইউ আর। আর উই স্টুডেন্ট? ইয়েস উই আর। ইয়েস উই আর। আবার আর উই স্টুডেন্ট? ইয়েস উই আর। আর ইউ স্টুডেন্ট? ইয়েস ইউ আর। আর ইউ স্টুডেন্ট? ইয়েস ইউ আর। আর দে স্টুডেন্ট? ইয়েস দে আর। ইয়েস মানে হ্যাঁ, দে আর মানে হ্যাঁ, তারাই ছাত্র। ইজ শি স্টুডেন্ট? ইয়েস শি ইজ। ক্লিয়ার? ইজ হি স্টুডেন্ট? ইয়েস হি ইজ। ইজ ইট স্টুডেন্ট? ইয়েস ইট ইজ। ইজ রহিম স্টুডেন্ট? ইয়েস রহিম ইজ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে শুধু স্টুডেন্ট দিয়ে করি, বাক্যটি একটু ছোটো করে করি, তাহলে আরও সুবিধা হবে। এম আই স্টুডেন্ট। তাহলে বুঝতে পেরেছেন? এবার আমার সাথে বলেন, এম আই স্টুডেন্ট? প্রথমে হ্যাঁ বোধক পজিটিভ দিয়ে করবো। এম আই স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম। বলেন ইয়েস আই অ্যাম। আবার এম আই স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম। আবার এম আই স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম। আর উই স্টুডেন্ট? ইয়েস উই আর। আর ইউ স্টুডেন্ট? ইয়েস ইউ আর। আর ইউ স্টুডেন্ট? আর দে স্টুডেন্ট? ইয়েস দে আর। ইজ শি স্টুডেন্ট? ইয়েস শি ইজ। ইয়েস শি ইজ। ইজ হি স্টুডেন্ট? ইয়েস হি ইজ। ইজ ইট স্টুডেন্ট? ইজ রহিম স্টুডেন্ট? আমরা দুইটা ফরম্যাট করবো, দেখেন। ইয়েস আই এম, এটা হলো পজিটিভ হ্যাঁ বোধক। আর যদি নেগেটিভ হয়, নো আই এম নট, এখানে আই এম টু বলা যায়। নো আই এম নট, এক্ষেত্রে আই এম, নো আই এম না, আমি না, মানে সংক্ষেপে করে বলা যায়। এই দুইটা ফরম্যাটে আমরা শিখবো, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ। বলেন সবাই, এম আই স্টুডেন্ট? ইয়েস আই এম। আবার এম আই স্টুডেন্ট? আর উই স্টুডেন্ট? ইয়েস উই আর। আর ইউ স্টুডেন্ট? ইয়েস ইউ আর। আর ইউ স্টুডেন্ট? আর দে স্টুডেন্ট? ইয়েস দে আর। ইয়েস দে আর। ইয়েস হ্যাঁ, দে আর হ্যাঁ, তারা হয় ছাত্র। ইজ শি স্টুডেন্ট? ইয়েস শি ইজ। একসাথে বলেন, ইয়েস শি ইজ। ইজ হি স্টুডেন্ট? ইয়েস হি ইজ। ইজ ইট স্টুডেন্ট? ইয়েস ইট ইজ। ইজ রহিম স্টুডেন্ট? ইজ রহিম স্টুডেন্ট। কী হবে? ইয়েস রহিম ইজ। ইয়েস রহিম ইজ। আবার সুন্দর হয়েছে। প্রথম দিনের ক্লাস, এই পর্যন্ত তো আপনারা এটা কখনো পড়েনি, পড়েছেন? তাহলে প্রথম দিনের ক্লাস হিসেবে আপনারা বেশ ভালো পেরেছেন। আবার বলেন, এম আই স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম। আবার এম আই স্টুডেন্ট? এম আই স্টুডেন্ট? আর উই স্টুডেন্ট? ইয়েস উই আর। আর ইউ স্টুডেন্ট? আর দে স্টুডেন্ট? আর দে স্টুডেন্ট? ইয়েস দে আর। একসাথে, ইজ হি স্টুডেন্ট? ইজ শি স্টুডেন্ট? ইজ হি স্টুডেন্ট? ইয়েস হি ইজ। ইজ ইট স্টুডেন্ট? ইজ ইট? ইয়েস নাকি? ইয়েস ইট ইজ। ইজ ইট বললে হবে না কিন্তু, ইয়েস ইট ইজ। ইয়েসের পরে পজিটিভ হ্যাঁ বোধক। ইজ রহিম স্টুডেন্ট? কী হবে? ইয়েস রহিম ইজ। ইয়েস রহিম ইজ স্টুডেন্ট। পুরাটা হয় কি? ইয়েস রহিম ইজ স্টুডেন্ট। হ্যাঁ রহিম ছাত্র। আমরা স্টুডেন্ট পর্যন্ত বলছি না, বলার দরকার নেই, এই পর্যন্ত বললেই হবে। আবার একবার প্র্যাকটিস করি। এম আই স্টুডেন্ট? ইয়েস আই এম। আবার এম আই স্টুডেন্ট? আর উই স্টুডেন্ট? আর ইউ স্টুডেন্ট? আর ইউ স্টুডেন্ট? আর দে স্টুডেন্ট? ইজ শি স্টুডেন্ট? ইয়েস শি ইজ। ইজ হি স্টুডেন্ট? ইজ ইট স্টুডেন্ট? ইয়েস ইট ইজ। ইজ রহিম স্টুডেন্ট? ইয়েস রহিম ইজ। অ্যাফার্মেটিভ তো বুঝলেন নাকি? এবার একবার নেগেটিভ, নাকি আরও একবার অ্যাফার্মেটিভ করাই। এম আই স্টুডেন্ট? ইয়েস আই এম। আর উই স্টুডেন্ট? আর ইউ স্টুডেন্ট? আর ইউ স্টুডেন্ট? আর দে স্টুডেন্ট? ইজ শি স্টুডেন্ট? ইজ হি স্টুডেন্ট? ইজ ইট স্টুডেন্ট? ইজ রহিম স্টুডেন্ট? এবার আমরা নেগেটিভটা করব। তাহলে
এবার কী হবে, এম আই স্টুডেন্ট বলছিলাম যে আমি কি ছাত্র, এবার আমরা উত্তর দেবো না, কারণ দুইটাই শিখতে হবে, হা না দুইটাই শিখতে হবে। তাহলে আমরা এখন হা দিয়ে শিখলাম। এবার বলবো এম আই স্টুডেন্ট, তাহলে আপনি কী বলবেন, নো আই এম নট। কী বলবেন, নো আই এম নট। আর ইউ স্টুডেন্ট, নো উই আর নট, নো উই আর নট। আর ইউ স্টুডেন্ট, নো ইউ আর নট। আর ইউ স্টুডেন্ট, নো ইউ আর নট। আর দে স্টুডেন্ট, নো দে আর নট। দে আরেন্ট বললেও হবে। তা আমরা এখন পুরাটাই শিখি। ইজ শি স্টুডেন্ট, নো শি ইজেন্ট বা ইজ নট, নো শি ইজ নট। ঠিক আছে। ইজ হি স্টুডেন্ট, নো হি ইজ নট। ইজ ইট স্টুডেন্ট, নো ইট ইজ নট। ইজ রহিম স্টুডেন্ট, নো রহিম ইজ নট। তাহলে আপনার সংক্ষেপে বলতে পারেন। আগে সংক্ষেপ দরকার, একটু প্র্যাকটিস করে নিই, তারপর সংক্ষেপ বলবো। ঠিক আছে। তারপর আসলে নেগেটিভ প্র্যাকটিস করি। এম আই স্টুডেন্ট, নো আই এম নট। আবার এম আই স্টুডেন্ট, এই ফরম্যাটটা, এম আই স্টুডেন্ট। আবার এম আই স্টুডেন্ট, মানে আমরা এখন কেউ ছাত্র না, যে প্রশ্নটা করা আছে আমরা এখন নেগেটিভ উত্তর দেবো। আগে দিলাম পজিটিভ, এবার দেবো কি নেগেটিভ। আবার এম আই স্টুডেন্ট, আর উই স্টুডেন্ট, নো উই আর নট। আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট। আর দে স্টুডেন্ট, ইজ শি স্টুডেন্ট, নো শি ইজ নট। ইজ হি স্টুডেন্ট, ইজ ইট স্টুডেন্ট, ইজ রহিম স্টুডেন্ট। আমরা নিজের একটা প্রশ্ন করি, আর একটা হলো আর একজনের দিয়ে প্রশ্ন করি, তাই না? আর দে প্লেয়ার, তারা কি খেলোয়াড়? এটা অন্যদের বিষয়ে আপনার সম্পর্কে জানা আছে, আপনার সম্পর্কে একটা জানা হবে, আর একটা আছে আপনার কাছে অন্যদের সম্পর্কে জানা হবে। তারা ছাত্র কিনা, মানে তারা খেলোয়াড় কিনা ছাত্র কিনা, এটা তো আর আমরা জানি না, জানি। এই জন্য আপনার মাধ্যমে সেটা জানা হচ্ছে। তাহলে প্রশ্ন আমরা দুইভাবে করছি। তাহলে এখানে দেখলাম যে প্রশ্ন আমরা দুই রকম করছি, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা হা বোধক উত্তর হবে, একটা না বোধক, যেটাকে এই জন্য বলা হয় ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে। ইয়েস বা নো, একটা ইয়েস হবে, নাই নো হবে। আপনার যদি উত্তর ইয়েস হয় ইয়েস দেবেন, না হলে নো থাকলে নো দেবেন। ক্লিয়ার? বুঝতে পারলাম? আরও একবার প্র্যাকটিস করি। এইভাবে আমরা কর্তার নিজ কেন্দ্রিক, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, কর্তার মালিকানা কেন্দ্রিক, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিন কালেই করছি। তো কর্তার নিজ কেন্দ্রিক, বর্তমান, এরপর অতীত যাবো, তারপর ভবিষ্যৎ যাবো। বুঝতে পেরেছেন? এর আগে যে ফর্মেটে আমরা পড়িয়েছি সবগুলো এখানে এরকম হবে। তো আসুন আবার প্র্যাকটিস করি। প্রথমে হা বোধক। এম আই স্টুডেন্ট, বলেন ইয়েস আই এম। সবাই বলেন এম আই স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর দে স্টুডেন্ট, ইজ শি স্টুডেন্ট, ইজ হি স্টুডেন্ট, ইজ ইট স্টুডেন্ট, ইজ রহিম স্টুডেন্ট। এটা হলো অ্যাফার্মেটিভ, হা বোধক। এবার না বোধক, এটা এম আই স্টুডেন্ট, নো আই এম নট। ভেরি গুড। আর উই স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, আর দে স্টুডেন্ট, ইজ শি স্টুডেন্ট, ইজ হি স্টুডেন্ট, নো হি ইজ নট। ইজ ইট স্টুডেন্ট, নো ইট ইজ নট। ইজ রহিম স্টুডেন্ট, নো রহিম ইজ নট। না, রহিম হয় না। এখন আমরা প্রেজেন্টে ছিলাম, এবার যাবো কোথায়? পাস্টে। কর্তার নিজ কেন্দ্রিক পাস্টে। পাস্টে কী হবে? ওয়াজ। এখানে কী হবে? ওয়ার। এখানে কী হবে? ওয়াজ। আগে যেভাবে পড়ে আসছে ঠিক সেভাবে। তাহলে এখানেও চেঞ্জ হবে নাকি? এখানেও তো চেঞ্জ হবে নাকি? এমের জায়গায় কী হবে? ওয়াজ হবে। বলেন ওয়াজ আই স্টুডেন্ট। প্রথমে হাবোধক, ওয়াজ আই স্টুডেন্ট, ইয়েস আই ওয়াজ। কী হবে? বুঝতে পারেননি এখনো? মনে হয় এখন একটু কনফিউশন নাকি? জাস্ট এই অক্সিলারিগুলো চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ না। বর্তমানে পড়ছিলাম, এমের জায়গায় এখন ওয়াজ হবে, আর তো সবই ঠিক আছে। বলেন ওয়াজ আই স্টুডেন্ট, ইয়েস আই ওয়াজ। আবার ওয়াজ আই স্টুডেন্ট, ওয়াই আর উই স্টুডেন্ট, ইয়েস উই ওয়ার। ওয়াই আর ইউ স্টুডেন্ট, ওয়াই আর ইউ স্টুডেন্ট, ইয়েস ইউ ওয়ার। ওয়াই আর দে স্টুডেন্ট, ইয়েস দে ওয়ার, ইয়েস দে ওয়ার। ওয়াজ শি স্টুডেন্ট, ইয়েস শি ওয়াজ। ওয়াজ হি স্টুডেন্ট, ইয়েস হি ওয়াজ। ওয়াজ ইট স্টুডেন্ট, ইয়েস ইট ওয়াজ। ওয়াজ রহিম স্টুডেন্ট, ইয়েস রহিম ওয়াজ। ক্লিয়ার? আবার ওয়াজ আই স্টুডেন্ট, ওয়াই আর উই স্টুডেন্ট, ওয়াই আর ইউ স্টুডেন্ট, ওয়াই আর ইউ স্টুডেন্ট, ওয়াই আর দে স্টুডেন্ট, ওয়াজ শি স্টুডেন্ট, ওয়াজ হি স্টুডেন্ট, ওয়াজ ইট স্টুডেন্ট, ওয়াজ রহিম স্টুডেন্ট। এবার আমরা নেগেটিভে যাবো, তাহলে কী হবে? ওয়াজ নট। ওয়াজ আই স্টুডেন্ট, নো আই ওয়াজেন্ট বা নো আই ওয়াজ নট। সংক্ষেপটা আমরা আর পরে পড়বো, এখন বিস্তারিত পড়ি।
আবার ওয়াজ আই স্টুডেন্ট, নো আই ওয়াজ নট। আবার ওয়াজ আই স্টুডেন্ট, ওয়ার উই স্টুডেন্ট, নো উই ওয়ার নট, নো উই ওয়ার নট। আবার ওয়ার উই স্টুডেন্ট, ওয়ার ইউ স্টুডেন্ট, ওয়ার ইউ স্টুডেন্ট, ওয়ার দ্য স্টুডেন্ট, নো দে ওয়ার নট। ওয়াজ শি স্টুডেন্ট, ওয়াজ হি স্টুডেন্ট, নো হি ওয়াজ নট। ওয়াজ ইট স্টুডেন্ট, ওয়াজ রহিম স্টুডেন্ট। বুঝতে পারছেন না? মুখে একটু মনে জড়তা আছে, তারপর একটু ভালো করে পড়েন, মন এখানে দেন। আবার নেগেটিভ পড়বো, নেগেটিভ। ওয়াজ আই স্টুডেন্ট, নো আই ওয়াজ নট। ওয়ার উই স্টুডেন্ট, নো উই ওয়ার নট। ওয়ার ইউ স্টুডেন্ট, নো ইউ আর নট। ওয়ার ইউ স্টুডেন্ট, ওয়ার দ্য স্টুডেন্ট, নো দে ওয়ার নট, নো দে ওয়ার নট। ওয়াজ শি স্টুডেন্ট, নো শি ওয়াজ নট। ওয়াজ হি স্টুডেন্ট, নো হি ওয়াজ নট। ওয়াজ ইট স্টুডেন্ট, ওয়াজ রহিম স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে পাঁচটা আমরা প্র্যাকটিস করলাম। এবার আমরা যাবো ফিউচারে। ফিউচারে কী হবে? শ্যাল বি উইল বি মনে আছে? তাহলে কী হবে? আমরা শুধু উইল বি দিয়ে প্র্যাকটিস করি। অ্যাফার্মেটিভ প্রথমে, উইল বি আই স্টুডেন্ট, ইয়েস আই উইল বি। আবার উইল বি আই স্টুডেন্ট, ইয়েস আই উইল বি। আবার উইল বি আই স্টুডেন্ট, ইয়েস আই উইল বি। উইল বি উই স্টুডেন্ট, ইয়েস উই উইল বি। উইল বি ইউ স্টুডেন্ট, ইয়েস উই উইল বি। উইল বি ইউ স্টুডেন্ট, ইয়েস ইউ উইল বি। উইল বি দে স্টুডেন্ট, ইয়েস দে উইল বি। উইল বি শি স্টুডেন্ট, ইয়েস শি উইল বি। উইল বি হি স্টুডেন্ট, উইল বি ইট স্টুডেন্ট, উইল বি রহিম স্টুডেন্ট, ইয়েস রহিম উইল বি। হ্যাঁ, রহিম হবে। তাহলে অ্যাফার্মেটিভ পড়লাম। নেগেটিভ দেখি, নেগেটিভ হবে কি? নো উইল বি আই স্টুডেন্ট, তাহলে কী হবে? নো আই উইল নট বি। ঠিক আছে, উইল নট বি মনে আছে তো? বলেন, উইল বি আই স্টুডেন্ট, নো আই উইল নট বি, নো আই উইল নট বি। উইল বি উই স্টুডেন্ট, নো উই উইল নট বি। উইল বি ইউ স্টুডেন্ট, নো ইউ উইল নট বি। উইল বি ইউ স্টুডেন্ট, উইল বি দে স্টুডেন্ট, নো দে উইল নট বি। উইল বি শি স্টুডেন্ট, উইল বি হি স্টুডেন্ট, উইল বি ইট স্টুডেন্ট, উইল বি রহিম স্টুডেন্ট, নো নো রহিম উইল নট বি, নো রহিম উইল নট বি, নো রহিম উইল নট বি। ঠিক আছে, নো রহিম উইল নট বি। আবার একবার পরে নেগেটিভ, নেগেটিভটা বলেন, উইল বি আই স্টুডেন্ট, নো আই উইল বি। উইল বি উই স্টুডেন্ট, উইল বি ইউ স্টুডেন্ট, নো ইউ উইল নট বি। উইল বি ইউ স্টুডেন্ট, নো ইউ উইল নট বি। উইল বি দ্য স্টুডেন্ট, নো উইল বি শি স্টুডেন্ট, উইল বি হি স্টুডেন্ট, উইল বি ইট স্টুডেন্ট, উইল বি রহিম স্টুডেন্ট। মনটা কিন্তু ভালোভাবে দিতে হবে, তা নাহলে প্যাস লেগে যাবে। এই জন্য আমরা সুন্দর করে মনটা এখানে দেবো। প্রত্যেকটা প্রশ্ন হ্যাঁ বা না হয়, একটা আছে হ্যাঁ বোধক হবে, একটা না বোধক হবে। অর্থাৎ প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় উত্তরে হয় হ্যাঁ হবে নাই না হবে, তাহলে আমরা এটাই দুটাই পড়বো, একটা হ্যাঁ বোধক একটা না বোধক। এবার কর্তার মালিকানা কেন্দ্রিক পড়ব। হ্যাভ, হ্যাভ, হ্যাজ। তাহলে এটা অ্যাফার্মেটিভ কী ছিল? আই হ্যাভ স্টুডেন্ট, আমার ছাত্র আছে। এখন আমরা প্রশ্ন করলে কী হবে? হ্যাভ আই স্টুডেন্ট, আমার কি ছাত্র আছে? তাহলে কী হবে? ইয়েস আই হ্যাভ। না থাকলে নো আই হ্যাভ নট। ক্লিয়ার? বলেন, হ্যাভ আই স্টুডেন্ট, ইয়েস আই হ্যাভ। হ্যাভ উই স্টুডেন্ট, ইয়েস উই হ্যাভ। হ্যাভ ইউ স্টুডেন্ট, হ্যাভ ইউ স্টুডেন্ট। হ্যাভ দে স্টুডেন্ট, হ্যাজ শি স্টুডেন্ট, হ্যাজ হি স্টুডেন্ট, হ্যাজ ইট স্টুডেন্ট, হ্যাজ রহিম স্টুডেন্ট। ফাইন। আবার একবার, হ্যাভ আই স্টুডেন্ট, হ্যাভ উই স্টুডেন্ট, হ্যাভ ইউ স্টুডেন্ট, হ্যাভ ইউ স্টুডেন্ট, হ্যাভ দে স্টুডেন্ট, হ্যাজ শি স্টুডেন্ট, হ্যাজ হি স্টুডেন্ট, হ্যাজ ইট স্টুডেন্ট, হ্যাজ রহিম স্টুডেন্ট, হ্যাজ রহিম স্টুডেন্ট। রহিমের কি ছাত্র আছে? ইয়েস, রহিম হ্যাজ। হ্যাঁ, রহিমের ছাত্র আছে। এবার নেগেটিভটা পড়বো, হ্যাভ আই স্টুডেন্ট, নো আই হ্যাভ নট। এবার আমরা পড়বো হ্যাভেন্ট। হ্যাভ নটরা বলবো না, কী বলবো? হ্যাভেন্ট। হ্যাভ নটকে সংক্ষেপে বলে হ্যাভেন্ট। নো আই হ্যাভেন্ট, তাহলে আরও সহজ হবে। বলেন, হ্যাভ আই স্টুডেন্ট, নো আই হ্যাভেন্ট। হ্যাভ উই স্টুডেন্ট, নো উই হ্যাভেন্ট। হ্যাভ ইউ স্টুডেন্ট, নো ইউ হ্যাভেন্ট।
Have you student? No, you haven't. Have they student? No, they haven't. Has she student? No, she hasn't. Has he student? No, he hasn't. Has it student? No, it hasn't. Has Rohim student? No, Rohim hasn't. আবার নেগেটিভ একবার পড়ি। Have I student? No, I haven't. No, I haven't. আবার have I student? No, I haven't. Have we student? Have you student? Have you student? Have they student? Has she student? No, she hasn't. Has he student? Has it student? Has Rohim student? যদি হা হয় প্রথমে ইয়েস, তারপরে আমরা হা বোধক, আর যদি না হয় প্রথমে নো, তারপর আবার না বোধক। নো আই হ্যাভ নট, নো আই হ্যাভেন্ট। নো মানে না, আই হ্যাভ নট না আমার নেই, মানে দুইবার না বলছি। আবার ইয়েস আই হ্যাভ, হা আমার আছে, তারপরে দুইবারই হা হচ্ছে প্রায়, তাই না? আমি যদি বলি যে হ্যাভ আই স্টুডেন্ট, আমার কি ছাত্র আছে, ইয়েস বললে হয়। অথবা যদি আপনি ইয়েস না বলেন আই হ্যাভ স্টুডেন্ট, আমার ছাত্র আছে, তাও কিন্তু হয়। আমরা এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা বলা সুন্দর লাগে, এই জন্য আমরা এভাবে পড়ছি। তাহলে কর্তার মালিকানা কেন্দ্রিক আমরা প্রেজেন্টে গেলাম। এবার আমরা যাব কোথায়? পাস্টে। পাস্টে কী ছিল? পাস্টে অক্সিলারি কী ছিল? হ্যাড। সব ক্ষেত্রে হ্যাড। প্রথমে হ্যাঁ বোধক, তারপর না বোধক। Had I student? Yes, I had. Had we student? Had you student? Had you student? Had they student? Had she student? Had he student? Had it student? Had Rohim student? ফাইন। এবার আমরা হ্যাডেন্ট বলবো একসাথে, হ্যাড নট না, হ্যাডেন্ট বলবো, সবগুলো আমরা সংক্ষেপ করে বলবো। এবার নেগেটিভ। হ্যাড আই স্টুডেন্ট? নো, আই হ্যাডেন্ট। হ্যাড উই স্টুডেন্ট? Had you student? Had you student? Had they student? Had she student? Had he student? Had it student? Had Rohim student? ভেরি গুড, খুব সুন্দর। এবার আমরা ফিউচারে যাই। যেহেতু বুঝতে পেরেছেন, এখন ফিউচারে যাই। ফিউচারের ক্ষেত্রে কী হবে? উইল হ্যাভ। কী হবে? উইল হ্যাভ। সব ক্ষেত্রে উইল হ্যাভ। পড়েন। উইল হ্যাভ আই স্টুডেন্ট? ইয়েস আই উইল হ্যাভ। ইয়েস আই উইল হ্যাভ। উইল হ্যাভ উই স্টুডেন্ট? ইয়েস উই উইল হ্যাভ। উইল হ্যাভ ইউ স্টুডেন্ট? উইল হ্যাভ ইউ স্টুডেন্ট? উইল হ্যাভ দে স্টুডেন্ট? ইয়েস দে উইল হ্যাভ। উইল হ্যাভ শি স্টুডেন্ট? উইল হ্যাভ হি স্টুডেন্ট? উইল হ্যাভ ইট স্টুডেন্ট? উইল হ্যাভ রহিম স্টুডেন্ট? ইয়েস Rohim will have. Yes, Rohim will have. আবার একবার। Will have I student? Yes, I will have. Will have we student? Will have you student? Will have you student? Will have they student? Will have she student? Will have he student? Will have it student? Will have Rohim student? এবার নেগেটিভ। Will have I student? নো আই উইল নট হ্যাভ বা ওন্ট হ্যাভ। তাহলে কী দেবেন? নো আই ওন্ট হ্যাভ। ওন্ট হ্যাভ পড়বেন। উইল নটকে সংক্ষেপে কী বলে? ওন্ট হ্যাভ। উইল নটকে ওন্ট হ্যাভ। উইল নট ওন্ট হ্যাভ। উইল নটকে ওন্ট, তারপর হ্যাভ। নেগেটিভ বলেন। তাহলে কী বলবেন? উইল হ্যাভ আই স্টুডেন্ট? নো আই ওন্ট হ্যাভ। নো আই ওন্ট হ্যাভ। আবার উইল হ্যাভ আই স্টুডেন্ট? নো আই ওন্ট হ্যাভ। উইল হ্যাভ উই স্টুডেন্ট? নো উই ওন্ট হ্যাভ। উইল হ্যাভ ইউ স্টুডেন্ট? No, you won't have. Will have you student? Will have they student? No, they won't have. Will have she student? No, she won't have. Will have he student? No, he won't have. Will have it student? No, it won't have. Will have Rohim student? ক্লিয়ার? বুঝতে পারছেন? আগের থেকে ইজি হয়েছে না? হ্যাঁ, আরও কয়েকবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। আরও একবার আমরা নেগেটিভদের প্র্যাকটিস করি। উইল হ্যাভ আই স্টুডেন্ট? নো আই ওন্ট হ্যাভ। উইল হ্যাভ উই স্টুডেন্ট? উইল হ্যাভ ইউ স্টুডেন্ট? উইল হ্যাভ ইউ স্টুডেন্ট? উইল হ্যাভ দে স্টুডেন্ট? উইল হ্যাভ শি স্টুডেন্ট? উইল হ্যাভ হি স্টুডেন্ট? উইল হ্যাভ ইট স্টুডেন্ট? উইল হ্যাভ রহিম স্টুডেন্ট?
এখন যদি আমি প্রশ্ন করি যে আর ইউ স্টুডেন্ট, আপনি কি বলবেন? যদি স্টুডেন্ট হন ইয়েস আই এম, ইয়েস আই এম। যদি না হন নো আই এম নট, আই এম নটকে কে বলে অ্যামড। এখন যদি বলি ইজ শি স্টুডেন্ট, কী হবে? ইয়েস হলে ইয়েস শি ইজ, না হলে নো শি ইজেন্ট, ইজ নটকে ইজেন্ট, নো শি ইজেন্ট। আর দে স্টুডেন্ট, কী হবে? ইয়েস দে আর, ইয়েস দে আর। যদি বলি না তাহলে কী হবে? নো দে আর নট বা দে আর এন্ট, নো দে আর এন্ট। ওয়াজ হি স্টুডেন্ট, ইয়েস হি ওয়াজ। যদি না হয় কী হবে? নো হি ওয়াজেন্ট। ইজ নটকে বলে ইজেন্ট, ওয়াজ নটকে বলে ওয়াজেন্ট, আর নটকে বলে আরেন্ট, ওয়াজ নটকে বলে ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট। ক্লিয়ার? এগুলো আমরা সংক্ষেপ দিয়ে পড়লে আরও সুবিধা হবে। তাহলে নিশ্চয় আপনারা আজকের ইয়েস নো কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছেন। আজকের প্রশ্ন অধ্যায়ে আমরা ইয়েস নোটা ভালো করে পড়লাম, এরপরে আমরা ডাবল এসটা সামনে পড়বো, ইয়েস নো আরও বেশি করে পড়বো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমাদের এই ক্লাস আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন, এটার প্রচারের জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।